দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা দুঃখজনক ঘটনা নিয়ে। যেটা আসলেও ঘটেছে সেটা দুঃখজনক ঘটনাই। ফরিদপুরে পুলিশ পরিচয়ে দোকান থেকে সোনা ও রূপার অলংকার নিয়ে পুলিশ উধাও। এটা কিভাবে সম্ভব যে পুলিশে দোকান থেকে সোনা রূপার অলংকার নিয়ে উধাও? এই সোনা এবং রূপার অলংকার নিয়ে যে পুলিশ উধাও হয়েছে এর পিছনে দোকানি বা পুলিশ পুলিশ হয়তো চালাক, দোকানদার একটু বোকা সেজেছে যার জন্য এরকমটাই হতে পেরেছে বা হয়েছে। ঘটনাটা ঘটেছে হচ্ছে ফরিদপুরের সালতা উপজেলায় সদরে। জুয়েলার্সের নাম হচ্ছে মা কালী জুয়েলার্স, মালিক ত্রিনাথ কুমার পাল। ঘটনাটা ঘটে আজ সকাল ৯টার দিকে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সকালে কর্মচারী দোকান খুলেছে, দোকান খোলার পরে ওই ব্যক্তি দোকানে গিয়ে বলছে অলংকার দেখাতে, হয়তো কর্মচারীরা এগুলা দেখাইছে। সেই ক্ষেত্রে দেখার পরে কর্মচারীর সাথে কথাবার্তা হয়েছে, বলছে আমি সালতা থানায় কর্মরত। তখন কর্মচারী বলছে না, এটা আমি পারবো না। ওই ব্যক্তি বলছে আমি অলংকারগুলো বাসায় নিয়ে দেখাবো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। তখন কর্মচারী তাকে বাধা দিচ্ছে বা না বলছে। তখন ওই ব্যক্তি করছে কি, ব্যক্তি অত্যন্ত চালাক, যে বোঝা যাচ্ছে। ওই ব্যক্তি মালিককে ফোন দিছে, ত্রিনাথ বাবুকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে আমি সালতা থানায় পুলিশের তদন্ত কর্মকর্তা। আপনার দোকান থেকে আমি একটা আংটি ও দুইটা ৬ ভরি ওজনের ২টা নূপুর বাসায় নিয়ে যাচ্ছি। যদি এটা দেখে বাসায় পছন্দ করে তাহলে এটা নিয়ে নেব। মালিক পুলিশ পরিচয়, যেহেতু সালতা থানায়, সালতা বাজারের দোকান, সালতা থানার পরিচয় দিছে, তো সেই ক্ষেত্রে মালিক হয়তো সম্মতি দিছে। এক্ষেত্রে সে গহনাগুলো নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে মালিক দোকানে আসছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে, ওই ব্যক্তির আর খোঁজ নাই। তখন ফোন দিছে, তখন উনি বলছে যে আমি একটা আসামি ধরা নিয়ে ব্যস্ত আছি, পরে আসবো। তো সেই পরে বলতে বলতে অনেক সময় চলে যাওয়ার পরেও আর আসেনি। পরে মালিককে যখন আবার ফোন দিছে তখন ফোন বন্ধ। তখন থানায় খোঁজ নিছে, খোঁজ নিয়ে দেখে যে নাম, যে পরিচয়টা দিয়েছে ওই পরিচয়ে কোনো পুলিশই নেই। মাসুদুর রহমান বলছে, আসলে মাসুদুর নামে কোনো পুলিশ কর্মকর্তা সালতা থানায় নেই। তখন চিন্তিত, তখন থানা থেকে সহযোগিতা নিয়ে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। যে সিম দিয়ে ওই ত্রিনাথ বাবুকে কল করা হয়েছে, সেই সিমের মালিক যে, যে ফোন দিয়েছে মালিক ওই ব্যক্তি না, অন্য ব্যক্তি, তাকে শনাক্ত করা হয়েছে। এখন সব মিলিয়ে হয়তোবা আশা করা যাচ্ছে সিসিটিভি ফুটেজে দেখে, যদিও সম্ভব হয় ওই স্বর্ণ অলংকার ফেরত না পেলেও পেতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে হয়তো চিহ্নিত করতে পারবে। তো যারা স্বর্ণের দোকানের ব্যবসায়ী আছেন, এরা একটু সতর্ক থাকবেন। আসলে পরিস্থিতি একটু অন্যরকম হচ্ছে, অন্য মোচড়ে চলে গেছে, যার কারণে দেশের অবস্থাটা ভালো খারাপও। এখন আপনি সচেতন তো আপনার সবকিছু ঠিক, আপনি একটু অসচেতনতা অবলম্বন করলেই আপনার সর্বনাশ। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।